তো বন্ধুরা, তো আজকের আমাদের দেখুন কড়াই চিকেন রেসিপি কি কতটা সুন্দর হয়েছে এবং খেতেও হেভি টেস্টি হয়েছে। তো এরকমভাবে তৈরি করতে পারেন। তো চলুন আমাদের নেক্সট আইটেমটা দেখা যাক কীরকমভাবে তৈরি করা হয়। তো প্রথমে আমরা একটু দুধ দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে আমরা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ভালো মতো করে। যে কটা চিকেন ছিল আমরা মোটামুটি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, তো ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে 3টে টমেটো আর 4টে পেঁয়াজ, আর 4-5টা পেঁয়াজ, আর আমাদের আদা রসুন যেটুকু পরিমাণ মতো সেগুলো সব আমরা একই দিয়েই আমরা সেদ্ধ করতে দেবো। তো আমরা মোটামুটি এখানে 15 মিনিট রাখবো এটাকে। তো চাপা দিয়ে দিলাম, এটাকে ভালো মতো করে আমরা 15 মিনিট রেখে তো এবার চলুন আমরা পরস্পর এক এক করে তুলবো। প্রথমে চিকেনগুলো তুলে নিচ্ছি। তো চিকেনগুলো পরস্পর আমরা তুলে নিয়েছি। তো এরপরে চলুন আমরা পেঁয়াজ আর টমেটোটাকে তুলবো। তো একদম আমরা পেস্ট করব বলে আমরা ফাইনালি একদম মিক্সারের মধ্যে তুলে নিচ্ছি। তো এই দেখুন আমাদের পেস্টটাও হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো, আর এদিকে আমরা আদা রসুনটাকে তুলে রেখেছিলাম সেটাকেও আমরা একবারে পেস্ট করে নেব। তো চলুন এটাও আমাদের পেস্ট হয়ে গেছে। তো আমাদের নেক্সট আইটেমে চলুন। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমরা কিছুটা গোটা মশলা করে রেখেছি। তো চলুন গোটা মশলাগুলো আমাদের সব রেডি আছে। তো গোটা মশলাগুলোকে আমাদের দিয়ে দেবো এর মধ্যে। গোটা মশলা দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নিয়ে ভালো মতো খানিকক্ষণ একটু ভেজে নিয়ে আমাদের ক্যাপসিকাম কাটাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটাকেও একটু হালকা হালকা করে ভেজে নেবো, পুরো না, যাতে হালকা হালকা করে ভেজে নিলে একটু টেস্টটা থাকবে। আর এদিকে চলুন একটুখানি দইয়ের মধ্যে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমরা ভালো মতো করে, আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো করে এটাকে আমরা পেস্ট করে নেবো, রেডি করে নেবো। তো আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন আমাদের টমেটোর পেঁয়াজটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমাদের একটু আদা রসুনটাও পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে একটুখানি কষাবো। কষিয়ে এবার আমাদের সেদ্ধ করা চিকেনগুলো যতদিন দেওয়া আছে তার মধ্যে আমরা দই আর আদা রসুন, দই আর লঙ্কা গুঁড়ো যে পেস্টটা করা ছিল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে একটু কষাতে হবে। দিয়ে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না একটু তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষাবেন। একটু স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে আমরা খানিকক্ষণ কষিয়ে এবারে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমাদের দেওয়া গেছে, চিকেনগুলো দিয়ে ভালো মতো কষিয়ে এবার যে জলটা আমাদের ছিল দুধটা দিয়ে যেটা ফুটিয়েছিলাম সেটা দিয়ে করে কিছু রয়েছে